হে গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আমি। তো গাইস দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, মানে পুজো তো চলে এলো, কিছুদিন আর বাকি আছে। তো পুজোর কেনাকাটা করার জন্য। আর ইন্ট্রোটা আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে করেছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। পিছনে দেখো একটা হচ্ছে যে পুকুর আছে, পুকুরে হচ্ছে শালুক ফুলও ফুটেছে, অনেক শালুক ফুল ফুটেছে কিন্তু। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তাই জন্য ভাবলাম যে এখানে ইন্ট্রোটা করি আর কি। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো প্রচুর রোদ দিচ্ছে, তার সাথে গরমও কিন্তু খুব। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এই দেখো, এটা হলো পুকুরটা, মানে যেটা তোমাদেরকে বললাম আর কি। আর পুকুরে দেখো অনেক শালুক ফুল ফুটেছে, ওই দেখো। এটা কিন্তু পদ্ম ফুল না, শালুক ফুল অনেক ফুটেছে, ঠিক আছে। আর এই দিকে আছে দেখো ধানের জমি, দারুণ লাগছে, তার সাথে আকাশটাও লাগছে দারুণ। আর প্রচুর রোদ দিয়েছে। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাঙালির দুর্গাপুজো মানেই কিন্তু একটা অন্যরকম আনন্দ। যতই আমরা অনলাইন শপিং করি না কেন, পুজোর আগে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জামা কাপড় কেনার মজাটাই আলাদা। তাই বেরিয়েই পড়েছি আজ কেনাকাটা করার জন্য। দুপাশে ধান জমি আর মাঝখানে রাস্তা দিয়ে প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। যতবারই রাস্তাটা দিয়ে মেদিনীপুর যায় না কেন, ততবারই দেখবে রেলগেট পড়ে যায় আর যেতে দেরি হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম মেদিনীপুর। আর এটা কোন জায়গা বলো তো? এটা হলো মেদিনীপুর কেরানীতলার মোড়। কেরানীতলা মোড় থেকে সোজা চলে এসেছিলাম হাবিবে হেয়ার কাট করার জন্য। গেট খুলে ঢুকে গেলাম ভেতরে। ভেতরে এসেই দেখলাম যে পুরো ফাঁকা। আমি তো ভেবেছিলাম মনে হয় অনেক ভিড় হবে, কিন্তু এসে দেখলাম যে না, ফাঁকা আছে। এখানে কিন্তু আমি হেয়ার কাট এর আগের বছরও করিয়েছিলাম, তো তাই ভাবলাম যে আমি এই বছরও হেয়ার কাটটা এখানেই করাই। আর এখানে হেয়ার কাট জানো তো খুব সুন্দরভাবে করায়, মানে প্রথমে হেয়ারটা ওয়াশ করিয়ে দেয় ভালোভাবে, তারপর হেয়ার কাট করাতে শুরু করে। আর শ্যাম্পু করার পর দেখো আমার চুল কাটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর আমি চুল মানে যখন কাটি তখন কিছুতেই আমি ঘাটটা মানে মাথাটা আর কি সোজাভাবে রাখতে পারি না। তো তাই জন্যই দাদা আমাকে বারবার বলছে যে তুমি মাথাটা সোজা রাখো, মাথাটা সোজা রাখো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হেয়ার কাট কিন্তু কমপ্লিট। আর চুলটা দেখার পর আমার একটু খারাপ লাগছিল, যেহেতু আমার চুলটা অনেক লম্বা ছিল, সেখান থেকে অনেকটা ছোটো হয়ে গেছে। কিন্তু হেয়ার স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চুল কাটিয়েছি মানে তো পেমেন্ট করতে হবে, যতই টাকাটা দিতে কষ্ট লাগুক, তাও দিলাম, আর কি করব। হাবিবে তোমরা কেউ যদি হেয়ার কাট করাতে চাও তাহলে তোমাদের বলে দিই যে এখানে যদি মেয়েরা শুধু চুল কাটতে চাও তাহলে প্রাইস স্টার্ট হয় 500 টাকা থেকে। এবারে আলাদা অন্যরকম আছে, মানে আরও যদি অন্যান্য তোমরা কোনো কিছু করতে চাও। তো গাইজ হেয়ার কাট করার পর চলে গিয়েছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালে কিছু কেনাকাটা করার জন্য। আমি এই প্রথমবার মেদিনীপুরের এই ব্রাঞ্চটাতে আসলাম। তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যেহেতু আমি শাড়ি নেব তাই আমি এসেই কিন্তু প্রথমে শাড়ি দেখা শুরু করেছি। এখানে শাড়ি প্রাইস স্টার্ট হয় হচ্ছে 650 থেকে। অনেক শাড়ি দেখার পর শেষে আমার এই শাড়িটা, মানে যেটা আমি শেষে দেখালাম তোমাদের, সেটা আমার পছন্দ হয়েছে আর আমি এটাই নিয়েছি। তো এটা আমার মানে মায়ের জন্য নিয়েছি আর কি। বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম অন্য দোকানে যাওয়ার জন্য। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে বেরিয়ে চলে এসেছিলাম রাঙামাটি যাওয়ার ফ্লাইওভারের সামনে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখানে খাবার কিন্তু খুব ভালো পাওয়া যায়, মানে অন্য রেস্টুরেন্টের মতোই কিন্তু খাবারের টেস্ট হয়, খুব সুন্দর হয়। মানে আমি যতবারই মেদিনীপুর আসি না কেন আমি বেশিরভাগ কিন্তু এখানেই খাবারটা খাই, আমার খেয়ে খুব শান্তি লাগে। তারপর খাবার নিয়েছিলাম হচ্ছে তোমাদের বলে দিই, রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা, আর সাথে ছিল কিন্তু স্যালাড। খাবার পুরো জমে যাবে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বড়বাজারের আঁচলে শাড়ি কেনার জন্য। বড়বাজারে কিন্তু যখনই আসবে তখনই দেখবে রাস্তাগুলোতে খুবই ভিড়। দোকানের ভেতরে ঢুকে মনে হলো যে না, হ্যাঁ সত্যি কিছুদিন পর পুজো বাকি, মানে কিছুদিন আর পুজো বাকি আর কি। কেন বলো তো? কারণ এই দোকানটা দেখেই মনে হচ্ছে না যে ভিড়, যে পুজো পুজো বলে একটা জিনিস আর কি। তো চলো, এই দেখো আমি শাড়ি দেখতে শুরু করে দিয়েছি। আর আমি এই দেখো পিঙ্ক কালারের যে অর্গেঞ্জা শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি গায়ে ফেলেছি, ওই শাড়িটাই আমি কিন্তু নিলাম। তো গাইস আঁচল থেকে কেনাকাটা করে চলে গিয়েছিলাম V2-তে। তোমরা তো সকলেই জানো যে মেদিনীপুরে V2 শপিং মলটা নতুন ওপেন হয়েছে, তাই আমিও ভাবলাম যে দেখি এখানে কালেকশন কেমন আছে। দেখে তো আই এম অবাক। এখানে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স সব কিছুরই কালেকশন কিন্তু প্রচুর। এখানে এসেই তোমাদের ভাবতে হবে যে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে। সত্যি বলতে এই শপিং মলটা অনেকটাই বড়, আর এখানে কিন্তু জিনিসপত্রের দামের সাথে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। জামা কাপড় কেনার পর এবার ছিল জুতোর পালা, তাই চলে এসেছিলাম শ্রীলেদার্সে জুতো নেওয়ার জন্য। এখানে আমি অনেক জুতো দেখলাম, আর আমার নেওয়ার ছিল হচ্ছে হিল জুতো, তবে ওটাই আমার পছন্দ হচ্ছিল না। শেষে দেখো এই সাদা কালারের হিল জুতোটা আমার পছন্দ হলো, আর আমি এটাই নিলাম। তো গাইস শ্রীলেদার্স থেকে কেনাকাটা হয়ে গেছে, তো এবার যাব বাড়ি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার হাতে অনেকগুলো ব্যাগ আছে। তো আজকের মতো পুজোর কেনাকাটা করা কিন্তু কমপ্লিট।
তো গাইস মেদিনীপুর থেকে এটা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। তো তোমাদের সাথে একদম আমার এই রোডের মানে আমাদের চন্দ্রকোনা রোডে গিয়ে দেখা হবে। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কি পুজোর শপিং শুরু করে দিয়েছো? তো কারা কারা করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা যে এই ফ্লাইওভারটা দেখছো এটা হলো চন্দ্রকোনা রোডের ফ্লাইওভার। তো আর কিছুটা পথ কিন্তু বাকি আমার বাড়ি পৌঁছাতে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো টাটা।